আসসালামু আলাইকুম ট্রেডার বন্ধুরা। আজকে আমার ভিডিওতে কথা বলবো ডিবিএইচ ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন নিয়ে, যেটা স্টক এক্সচেঞ্জের সবচেয়ে বেশি নজরে থাকা স্টকগুলোর একটা। আমরা দেখব এর বর্তমান চার্ট গঠন, গুরুত্বপূর্ণ লেভেলগুলো আর প্রাইস অ্যাকশন এখন কি বলছে। মনে রাখবেন এই ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক, কোনো বাই বা সেল সিগন্যাল না। চলুন শুরু করি। আমি অলরেডি ড্র করে রেখেছি ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড। এটা হচ্ছে ডেইলি চার্টে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমি যদি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, এই জায়গাগুলোতে আপনার রেজিস্ট্যান্স হয়েছে। তাহলে জিনিসটা কি হচ্ছে, এখান থেকে লো থেকে শুরু হলো হায়ার হাই, হায়ার লো, আবার হায়ার হাই হলো কিন্তু থাকতে পারলো না। এইখান থেকে এই হায়ার লোটা নেমে আলটিমেটলি এখানে এসে সাপোর্ট পেল, এবং এই সাপোর্টটা এই লেভেলে, এবং এটা আবার উঠে আবার হায়ার হাই করতে না পারার কারণে আবার নিচে নেমে গেল। আবার উঠে হায়ার হাই না হয়ে এটা হায়ার লোতে এসেছে। তারপরে আস্তে আস্তে হায়ার হাই করে করে আস্তে আস্তে সে এই লেভেলে এসে একটা রেজিস্ট্যান্স পেল, আবার সে এই রেজিস্ট্যান্স পেল। তো আমরা এই দুইটা লাইন যদি টেনে দিই তাহলে এখানে এটা এখানে মিট করে, এখানে সে রেজিস্ট্যান্স পাচ্ছে। তো এভাবে আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে একটা চ্যানেল ড্র করলাম এবং এখানে একটা ব্রেকআউট হলো। এই যে ডাউন ট্রেন্ডটাকে এখানে ব্রেক হলো, মাত্র ব্রেক হলো, এবং এটা কত তারিখে ব্রেকআউট হলো? 11th জুন। তারপর 9 EMA কে ফলো করে আস্তে আস্তে উপরের দিকে উঠছে এবং 50 EM এর উপরে। সো এটা বুলিশ মোমেন্টামে আছে। আমরা যদি 121 দিনের মুভিং এভারেজ দেখি, 121 দিনের ভলিউম এভারেজ দেখি, তাহলে দেখব যে ভলিউমটা 121 দিনের যে লাইনটা আছে এটার উপরে সবগুলো ভলিউম দেখা যাচ্ছে। ইট মিনস এটা যে ভলিউমটা মানে আপট্রেন্ডে আছে কিনা এই স্টকটা, সেটা এখানে প্রুফ করে। তার মানে প্রত্যেকটা দিনেরই ভলিউম 121 দিনে এভারেজে লাইনের উপরে আছে। সো এটা কেনার জন্য এখন সর্বোত্তম সময়। তারপর আমরা যদি হাসিনিকিতে যাই তাহলে আমরা কি দেখতে পারি? হাসিনিকিতে যান, দেখবেন যে এটা অলরেডি বাই সিগন্যাল দিয়েছে। কবে থেকে বাই সিগন্যাল দিয়েছে আমরা যদি দেখি, আমরা আগে ম্যাকডিটা আমরা আগে মাঝখানে একটা লাইন টানি, এটাকে ব্ল্যাক দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই সময় ম্যাকডি ক্রস করেছে। সবচেয়ে বড় সিগন্যাল আমরা কোথায় পেয়েছি? আমরা পেয়েছি এখান থেকেই সে দেখাচ্ছিল, এখানেই চেঞ্জ হয়েছিল, কিন্তু এনগালফ হয়েছে এটা বড় একটা ক্যান্ডেল দিয়ে, যেখানে নিচে কোনো শ্যাডো, উইক অথবা স্টিক নাই। এই জায়গা থেকে আমাকে ট্রেড নিলে সবচেয়ে সেফ। তো এখান থেকে যারা ট্রেড নিয়েছেন তারা সেফ অবস্থায় আছেন, এবং একটা বড় স্টিক অথবা শ্যাডো আসার কারণে এই প্রাইসটা নেমে গেল, এবং আবার এই 9 EMA কে ফলো করে করে এবং ক্লোজিং প্রাইস গুলা উপরে থাকার কারণে আমরা এখনো এই মুহূর্তে এটা আপ ট্রেন্ড পাচ্ছি। হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এভাবে প্রাইস শেয়ারটা উপরে যাচ্ছে। তাহলে আমরা হাসিনিকিতে আমরা এটা একটা পজিটিভ আপ ট্রেন্ডে কেউ যদি ট্রেড করে থাকে এই লেভেলে 37.7, সেটা চলে গিয়েছে এখন 43.7 এ। এখানে ক্রস ওভার হয়েছে 50 EMA এবং 9 EMA এর ক্রস ওভার হয়েছে। সব দিক থেকে আপনি যদি দেখেন তাহলে শেয়ারটা এই মুহূর্তে খুবই ভালো পজিশনে আছে। আমরা লাস্টলি বলবো আমাদের নেক্সট
রেজিস্ট্যান্স যে 47.5 মোর অর লেস এই এরিয়াগুলাতে হবে। আমরা কোনোদিনও বলতে পারবো না কোন জায়গায় আসলে রেজিস্ট্যান্স হয়ে এটা নামবে। তবে সবসময় একটা বক্সের মধ্য যেকোনো একটা জায়গাতেই সেটা রেজিস্ট্যান্স পাবে। আমরা সেটা বলতে পারবো না। যেটা সবচেয়ে বেশি স্ট্রং রেজিস্ট্যান্স সেটা আমি এখানে দিয়েছি। এখানেই যে রেজিস্ট্যান্স হয়ে নিচে নামবে, যেমন এই চ্যানেলটাকে আমি ড্র করলাম। এই চ্যানেলের কোনো একটা জায়গায় রেজিস্ট্যান্স পেয়ে নিচে নামবে। আবার সে উপরে উঠবে। এভাবে সে আপ অ্যান্ড ডাউন চলতে থাকবে। দেখা যাক আমরা এই চ্যানেলটাকে তারা ফলো করে কিনা। তো এতটুকুই আজকের জন্য। আমরা যদি ইচিমোকু ক্লাউড ওপেন করি তাহলে সেম পজিটিভ সিগন্যাল পাবো। দেখেন গ্রিন ক্লাউড হয়েছে। এই গ্রিন ক্লাউডটা যদি অনেক উপরে উঠে যায় তখন বোঝা যাবে যে আল্টিমেটলি বেশি উপরে উঠলে সেটা তখন আল্টিমেটলি নিচে নেমে আসে। তার মানে তখন প্রাইস কমে যায়। আ ক্লাউডের কাছে এসে এখানে একটা সাপোর্ট পেয়ে আবার সে উপরে উঠে। সো এভাবেই আমরা আমাদের শেয়ারগুলো খেয়াল করব, বুঝার চেষ্টা করব। আপনারা আপনাদের স্টপ লস এবং আ আগে থেকেই আপনারা ঠিক করে রাখবেন যাতে করে আপনার ইনভেস্টমেন্টটা সেফ থাকে। আজকের জন্য এতটুকুই। এই ছিল আজকের DBH অ্যানালাইসিস। আমরা দেখলাম গুরুত্বপূর্ণ চার্ট লেভেল, প্রাইস অ্যাকশন, সিগন্যাল আর সামনে কি দেখতে হবে। তবে আমরা রেজিস্ট্যান্স গুলো পার করার সাথে, সাথে হিউজ ভলিউম যেহেতু আছে, আরো ভলিউম বাড়বে এবং এই ভলিউমের মাধ্যমেই মূলত প্রত্যেকটা রেজিস্ট্যান্স ক্রস করবে। এটা সম্পূর্ণ শিক্ষামূলক কনটেন্ট, কোনো বিনিয়োগ পরামর্শ না। ট্রেড করার আগে নিজে রিসার্চ করুন এবং রিস্ক ম্যানেজ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তী কোনো অ্যানালাইসিস দিলে আপনারা মিস না করেন। আল্লাহ হাফেজ।